মিটিংয়ে অন্যান্য ভিতর মেইনলি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমাদের আলোচনা হয়েছে। আর প্লাস আপনি জানেন একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেইন আলোচনা। না, এটা পুরা বাংলাদেশে হবে, অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে। এই কোনো ধরনের থ্রেট আলাই দিলে এখন পর্যন্ত নাই, যেহেতু এইটার ভিতরে সবাই পার্টিসিপেট করবো, আপনারাও তো পার্টিসিপেট করবেন। এটার ব্যাপারে তো এখানে আমাদের এটার ব্যাপারে না, এখানে ব্যাপারে কোনো আলোচনা হয়নি এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর পর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টার বয়স তার 30 হয়নি, সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? 30 বছর, জি, 3 বছর হ্যাঁ, বয়স 30 হতে হবে, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। এয়ারপোর্টে 2 দফা তিনি স্ক্যান করে চলে গেছেন, থার্ড টাইমে ওনার ব্যাগটা ধরা পড়েছে। আমি সিকিউরিটি সিস্টেম এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছে। না, এটা ওঠে নাই। এই যে দেখেন, যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করছে তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ওইটা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তো কোনো রকমের না, আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে মানুষের বোধ তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখো, এই যে আপনারা এই লেখছেন, এই যে আপনাদের আমি পড়ি শুনাই, পেপারটা দেখাই দিই, দেখছেন তো পেপারটা দেখছেন? আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলছে হ্যাঁ, 35% লোক বলছেন না,
3% লোক বলছে মন্তব্য নাই। আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন, পরে বলবো স্যার হয়তো লিখে দেয়। তো এই তো এখন জনগণের পারসেপশন তো অনেক ভালো। তো এই জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি। তো আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে। ভালো থাকেন, দোয়া করি।